মাসি একবার আমাকে বলেছিলেন যে অন্ধকারে একা থাকতে তার খুব ভয় লাগে, তাই তিনি প্রায়শই আমাকে তার ঘরে ডাকতেন। একদিন আমরা দুজন ছাড়া ঘরে আর কেউ ছিল না। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। মাসি আমাকে তার ঘরে ডাকলেন। আমি যখন ঘরে ঢুকলাম তখন মাসিকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ তিনি খুব ছোট পোশাক পরেছিলেন এবং দেখতে সত্যিই দুর্দান্ত ছিলেন। মাসি কাজের জন্য কয়েক মাস বাইরে গিয়েছিলেন। মাসি একদিন অন্ধকারের অজুহাতে আমাকে তার ঘরে ডাকলেন। একদিন রাতে যখন আমি আর মাসি একসাথে ঘুমাচ্ছিলাম, মাঝরাতে হঠাৎ আমার কিছু অদ্ভুত অনুভূতি হল। যখন আমি চোখ খুললাম তখন আমি যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। মাসি, আমার নাম কুনাল। আমার বয়স 20 বছর। আমার মাসি খুব সুন্দরী এবং খুব ফর্সা ছিলেন। যে কেউ তাকে দেখত সে মুগ্ধ হতো। মাসিও তার চেহারা দেখে প্রেমে পড়ে যেত এবং তাকে বিয়ে করত। মাসি সবসময় আধুনিক পোশাক পরতে পছন্দ করত, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। বন্ধুরা, প্রস্তুত হও। আজকের গল্পটি খুবই বিশেষ। আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পর আমার ছুটি শুরু হয়েছিল, তাই আমি আমার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। আমি ছুটি কাটাতে আমার খালামামার বাড়িতে যেতে চেয়েছিলাম। আমার কাকার বিয়ে হয়েছে মাত্র 3 মাস আগে, তাই আমার বাবা মা আমাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি অনেক বছর ধরে কাকার বাড়িতে যাইনি। পরীক্ষার সময় হওয়ায় আমি তাদের বিয়েতেও যেতে পারিনি। আমি কাকার সাথে দেখা করতে খুব আগ্রহী ছিলাম এবং আমার নতুন কাকাকেও দেখতে চেয়েছিলাম। বাবা বলেছিলেন যে আমরা পরে দেখা করতে পারি, কিন্তু আমি এখনই যেতে চেয়েছিলাম। অবশেষে অনেক বোঝানোর পর বাবা আমাকে কাকার বাড়িতে যেতে রাজি করান। মাঝে মাঝে আমার মনে হয় আমি যদি কাকার বাড়িতে না যেতাম তাহলেই ভালো হতো, কারণ এত ছোট বয়সে আমার কাকা আমার সাথে এমন কিছু করতেন যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। নতুন অভিজ্ঞতার সন্ধানে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এসে গেল। রবিবার ছিল যখন বাবা আমাকে আমার মামার বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু যখন আমরা পৌঁছলাম দেখলাম ঘরের বাইরের দরজা তালাবদ্ধ। আমি ভেবেছিলাম আমার মামা মামি নিশ্চয়ই কোথাও গেছেন। বাবা ফোন করার পর জানতে পারলাম যে তারা কেনাকাটা করতে গেছে এবং বাড়ি ফিরতে কিছুটা সময় লাগবে। তাই আমরা দরজায় দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর মামা মামি বাড়িতে পৌঁছে গেল। বাবা তাদের সাথে দেখা করতে বেরিয়ে গেলেন এবং আমাকে পিছনে রেখে চলে গেলেন। আমরা সবাই একসাথে বাড়ি ফিরতে শুরু করলাম। মামা তারপর স্কার্ফ দিয়ে মুখ ঢেকে মামার বাইকে বসলেন। ঘরে ঢুকে মামা স্কার্ফ খুলে ফেললেন। দেখলাম মামাকে সিনেমার নায়িকার মতো দেখাচ্ছিল। মামা খুব সুন্দরী ছিলেন। মামা দেখতে সাধারণ ছিলেন, কিন্তু মামা সত্যিই আকর্ষণীয় ছিলেন। অন্যদিকে মামা হঠাৎ আমাকে ডাকলেন, কুনাল, তুমি কি দেখছ? তার ডাকে আমি একটু অবাক হয়ে গেলাম, কিন্তু আমি দ্রুত বলতে পেরেছিলাম যে আমি ভালো আছি এবং মামাকে জড়িয়ে ধরলাম। মামা এতদিন পর আমাকে দেখে খুব খুশি হয়েছিলেন এবং মামাও আমাকে স্নেহের সাথে জড়িয়ে ধরেছিলেন। আমার মনে হচ্ছিল যেন আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। এখন আমি 2 দিন ধরে মামার বাড়িতে আছি। মাসি আমার সম্পূর্ণ যত্ন নিচ্ছিলেন এবং আমার জন্য সবকিছু ঠিকঠাক করে রাখছিলেন। মাসিমা এবং মাসিমাকে দেখে মনে হচ্ছিল যে আমি অবশ্যই আমার পুরো ছুটি এখানেই কাটাবো। কিন্তু আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্তটি পরে এমন একটি মোড় নিতে পারে যা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আমি আসার পর থেকে লক্ষ্য করছিলাম যে মাসিমা আমার সামনে ছোট পোশাক পরে হাঁটতেন। এটা আমার কাছে অবাক লাগছিল। আমি মাঝে মাঝে তার দিকে তাকাতাম। আমি মনে মনে ভাবতাম, আমি ভেবেছিলাম এটা আমার মাসির জন্য একটা ছোট জিনিস, কারণ সে শহরে থাকে এবং শহরের সবাই এমন আচরণ করে। আমার কাছে এটা অন্যরকম মনে হচ্ছিল, কারণ আমি এমন একটা গ্রাম থেকে এসেছি যেখানে কেউ এরকম আচরণ করত না। আমি আসার পর থেকে আমার খালা আমার খুব কাছের হতে শুরু করেছিলেন। মাঝে মাঝে আমার মনে হতো আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। তৃতীয় দিন যখন আমি সকাল 8টায় ঘুম থেকে উঠি, আমি ঘর থেকে বেরিয়ে দেখি আমার কাকা তার ব্যাকপ্যাক গুছিয়ে নিচ্ছেন। তাকে ব্যাকপ্যাক গুছিয়ে নিতে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কাকা, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? সে বলল যে তাকে একটা জরুরি কাজে 2 মাসের জন্য বিদেশ যেতে হবে। আমি হতাশ হয়ে বললাম, তুমি কি বলছো কাকা? আমি এখানে মাত্র 2 দিন এসেছি এবং তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ।
আমি তোমাকে যেতে দেব না। কাকা আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যদি আমি এটি মিস করি তাহলে আমি বোকা বোধ করব। এই প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে আমাকে একটি ভালো পথ পেতে পারে। মামার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি আর কিছু না বলে বললাম, ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি বাবাকে জানাবো এবং আমি নিজেই বাড়ি চলে যাব। বাবা এসে আমাকে নিয়ে যাবেন, কারণ তুমি না থাকলে এখান থেকে আমি কি করব? মামা বললেন, কুনাল, এখন আমি চলে যাচ্ছি। তুমি এখানেই থাকবে এবং আমি ফিরে না আসা পর্যন্ত তোমার মামার যত্ন নিবে। আমি অবাক হয়ে গেলাম যে আমাকে এখানে থাকতে হবে। মামা ছাড়া মামা আর আমি এই বাড়িতে একা কিভাবে থাকব? মামা আরও বললেন, মনে আছে তোমার মামা অন্ধকারকে ভয় পায়, তাই তাকে যে কোনোভাবে সাহায্য করতে দ্বিধা করো না। আমি তখন একটু অস্থির ছিলাম, আর মামা মানে অন্ধকারের ভয়। মামার সম্পর্কে এই নতুন তথ্য আমাকে একটু হতাশ করেছিল। প্রথমে আমি রাজি হতে চাইনি, কিন্তু মামা জোর দিয়ে বললেন যে আমাকে তার কথা শুনতে হবে। তারপর আমি মামার দিকে তাকালাম। আমার কথা শুনে মামা আমার দিকে তাকালেন এবং অদ্ভুতভাবে হাসলেন। মনে হচ্ছিল আমি এখানে থাকতে শুনে তিনি খুব খুশি হয়েছেন। আমি মামাকে তার কাপড় গুছিয়ে নিতে এবং পরে বিমানবন্দরে নিয়ে যেতে সাহায্য করতে শুরু করলাম। মামাকে বিদায় জানিয়ে এবং আমি বাড়ি ফিরে এলাম। বাড়িতে শুধু আমি আর কাকিমা ছিলাম। কাকার সাথে শহর ঘুরে দেখার পরিকল্পনা করেছিলাম, কিন্তু কাকিমা চলে যাওয়ার পর সবকিছুই ভুল হয়ে গেল। কিন্তু ভাবনার চেয়েও গুরুত্বপূর্ণ হল, কাকিমার সাথে থাকার অভিজ্ঞতাটা বেশ বিশেষ হতে পারে। কাকিমা চলে যাওয়ার পর আমি রাতে আমার ঘরে বসে মোবাইলে গেম খেলছিলাম। কিছুক্ষণ পর গেম খেলতে খেলতে বিরক্ত হয়ে গেলাম। ভাবলাম, চলো টিভি দেখি, তাই লিভিং রুমে গেলাম। টিভি চালু করলাম এবং কিছুক্ষণ পর কাকিমা এসে হেসে বললেন, আরে কাকিমা, কুনাল চলে যাওয়ার পর তুমি কি এই ঘরে আরাম বোধ করছো না? কাকিমা এসে আমার পাশে বসে কথা বলতে শুরু করলেন। তার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমি ভাবিনি যে কাকিমা আমার সাথে এতটা স্বাধীনভাবে কথা বলবে। একদিন কাকিমা আমাকে বাইরে বেড়াতে যেতে বললেন। তারপর তিনি তার স্কুটারটি নিয়ে আমাকে আইসক্রিম খেতে নিয়ে গেলেন। আমি কাকিমার পিছনে বসেছিলাম। হঠাৎ আমার হাত অজান্তেই তার কোমরে স্পর্শ করল। এতে কাকিমা একটু অস্বস্তি বোধ করলেন। তাই আমি দ্রুত আমার হাত সরিয়ে নিলাম। কিন্তু পরে কাকিমা নিজেই আমার হাত ধরে আমার কোমরের কাছে রাখলেন। এর অর্থ কি হতে পারে তা আমি আসলে বুঝতে পারিনি। আইসক্রিম খেয়ে যখন আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফিরে আসি, তখন হঠাৎ ঘরের সমস্ত আলো নিভে যায় এবং চারপাশ মুহূর্তের মধ্যে অন্ধকারে ঢেকে যায়। আমি আমার খালার পিছনে ভয় পেয়েছিলাম, আর তিনি আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন। তার আচরণে আমি একটু অবাক হয়েছিলাম। বড় হওয়ার পর আমি আগে কখনো এমন অভিজ্ঞতা পাইনি। আমি স্থির দাঁড়িয়ে রইলাম, বুঝতে না পেরে। খালা প্রায় 5 মিনিট ধরে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং হঠাৎ আলো ফিরে এলো। আলো জ্বলার সাথে সাথেই তিনি সোজা হয়ে আমাকে যেতে দিলেন এবং বললেন, মাফ করবেন। আমি অন্ধকারে ভয় পেয়ে মৃদু হাসি দিয়ে তার ঘরে চলে গেলাম। আমি হতবাক হয়ে গেলাম এবং ভাবলাম এখানে কিছু একটা ভুল আছে। কিছুক্ষণ পর আমার কাকার কথা মনে পড়ল। কাকা বলেছিলেন যে আমার খালা অন্ধকারকে ভয় পান এবং তার যত্ন নেওয়ার দায়িত্ব তোমার। তারপর আমি বুঝতে পারলাম যে অন্ধকারের অজুহাত দিয়ে খালা আমাকে জড়িয়ে ধরেছিলেন। রাতে আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু খালার কথা বারবার মনে পড়ছিল। সে বেশ আধুনিক ছিল এবং আমি গ্রামের ছেলে, তাই তার আচরণ আমার কাছে খুব বিশেষ মনে হচ্ছিল। হয়তো তার কাছে একটু অদ্ভুত লাগছিল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি খালা রান্নাঘরে চা বানাচ্ছেন। ওর দিকে তাকিয়ে আমার একটু অস্বস্তি হচ্ছিল, কারণ ও তখনও রাতের পোশাক পরে রান্না করছিল এবং আমি যখন রান্নাঘরে পানি খেতে যেতাম তখন মনে হচ্ছিল ও আমাকে ছোট করছে। তারপর মাসি আবার আমাকে জড়িয়ে ধরলেন। আমি একটু অবাক হলাম, কারণ আগের দিনের ঘটনাটা এখনো আমার মন থেকে যায়নি। সে হেসে বলল, আরে কুনাল, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? জানি এটা তোমার জন্য নতুন, কিন্তু গত রাতে যদি তোমার খারাপ লাগে তাহলে আমি সত্যিই ভয় পেয়েছিলাম। তারপর মাসি বলল, আর হ্যাঁ, আজ যখন আমি তোমাকে জড়িয়ে ধরলাম তখন আমি মজা করেই বলেছিলাম, তুমি আমার ছেলের মতো, আমার ভাগ্নে, আর আমি তোমার মাসি, তাই তোমার সাথে মজা করার অধিকার আমার আছে। মাসির আচরণে একটু হেসেছিলাম, কিন্তু তার এমন আচরণ আমার মনে একটা নতুন অনুভূতি তৈরি করতে শুরু করে। হঠাৎ মনে হচ্ছিল আমি এখন বড় হয়ে যাচ্ছি এবং মাসি হয়তো বুঝতে পারেননি যে এরকম কিছু ঘটতে পারে।
কয়েকদিন পর এক সন্ধ্যায় আমার মনে সমস্যা দেখা দিল। ভাবলাম মাসিকে বলা উচিত। তাই আমি মাসিকে তার ঘরের দিকে গেলাম। মাসির ঘরের দরজাটা একটু খোলা ছিল। অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম। সে বালিশে হেলান দিয়ে তার মোবাইলের দিকে তাকিয়েছিল। তাকে এই অবস্থায় দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল। দরজার কাছে দাঁড়িয়ে আমি তাকে আস্তে করে ডাকলাম, কিন্তু সে কানে কান দিল না। সে তার মোবাইলের দিকে মনোযোগী ছিল। আমার কল তার কানে পৌঁছায়নি। সাহস করে ধীরে ধীরে তার পাশে দাঁড়াতে গেল। আমি মামির মোবাইলটা দেখলাম, আমি সেটা দেখলাম এবং এত অবাক হলাম যে আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি যা দেখছিলাম তা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল। আমার একটু অস্বস্তি লাগছিল। তাই আমি দ্রুত দরজার কাছে ফিরে গিয়ে মামিকে একটু জোরে ডাকলাম। মামি হঠাৎ অবাক হয়ে উঠে তার শাল জড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি ব্যাপারটা এড়িয়ে গেলাম এবং কিছু বললাম না। তারপর আমি আমার ঘরের দিকে গেলাম। বাড়ি ফেরার পথে মনে পড়ল আজ আমার মামির একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মামি আমাকে ডাকলেন। আমি যখন তার ঘরে গেলাম, মামি আমাকে জড়িয়ে ধরলেন। আমার মনে হলো সে দেখতে বেশ সুন্দর এবং ধীরে ধীরে আমি আমার অনুভূতি বুঝতে পারলাম। মামি বললেন, কুনাল, যতক্ষণ আলো জ্বলছে ততক্ষণ তুমি আমার ঘরে থাকতে পারো। আমি অন্ধকারকে ভয় পাই। আমি সেখানে থাকতে রাজি হয়ে গেলাম। আমরা কিছুক্ষণ কথা বলতে শুরু করলাম। মামি আমাকে বললেন যে আমার মামি এবং মামি খুব শীঘ্রই বিয়ে করেছেন। তিনি বললেন যে আমার মামি এবং মামি 1 বছর আগে প্রথম দেখা করেছিলেন এবং আমাদের প্রেম এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল যে আমরা কয়েক দিনের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা কথা বলতে বলতে সময় কেটে গেল। আমি যখন বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছিলাম, তখন আমার মাসি আমার হাত ধরে বললেন, কুনাল, যদি কিছু মনে না করো, তুমি কি আজ রাতে আমার বাড়িতে থাকতে পারো? আমার কোনো দ্বিধা ছিল না, কারণ আমি আর মাসি একা ছিলাম এবং তার সাথে কথা বলতে আমার ভালো লাগছিল, তাই আমি রাজি হয়ে গেলাম। আর মাসি আমাকে আগেই বলে রেখেছিলেন যে মাসির যত্ন নেওয়ার জন্য সারা রাত বৃষ্টির শব্দ হচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে দেখলাম যে মামি খুব খুশি, যা আমি আগে কখনো দেখিনি। নাস্তার সময় তিনি আমাকে বলছিলেন যে বৃষ্টির দিন, তাই তুমি আমার ঘরে থাকতে পারো। মামি আমাকে বললেন, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে দ্বিধা করো না। আমরা রাতে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ আমার শরীর একটু খারাপ লাগতে শুরু করে। মামির কথাগুলো একটু অস্বস্তিকর লাগছিল। যদিও আমি বুঝতে পারছিলাম না কেন আমার শরীর খারাপ লাগছিল, তবুও আমি তার ঘরেই থেকে গেলাম। এখানে আসার পর থেকে মামি আমাকে প্রতিদিন রাতে 1 গ্লাস দুধ খেতে দিতেন এবং আজ তিনি 1 গ্লাস দুধ নিয়ে আসেন। আমি খেতে খেতে কথা বলতে থাকি। এক পর্যায়ে আমার অজান্তেই ঘুমিয়ে পড়তে শুরু করে এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি। মামির সৌন্দর্য আমার মনে দাগ কেটে গেল, কিন্তু নানান চিন্তাও আমার মনে ভিট করছিল। পরের দিন যখন দেখলাম মামি বাইরে চলে গেছেন এবং তার ফোনে বারবার কল আসছে, তখন আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। হঠাৎ আমার পেট আবার ব্যথা শুরু হলো। তারপর আমি বাবাকে ফোন করে বললাম যে আমি বাড়ি ফিরে যেতে চাই। বাবার কথায় মাসি একটু বিরক্ত হয়ে বললেন, তোমার কাকা কি তোমাকে বলেনি যে আমার তাকে দেখতে হবে? তুমি এখন যেতে পারো না। কি ধরনের সম্পর্ক এবং কি দেখতে হবে তা শুনে আমি একটু হতবাক হয়ে গেলাম।